আমরা আজকে অপারেটর বিভিন্ন ধরনের অপারেটর সম্পর্কে জানবো, ঠিক আছে? অপারেটরস অপারেটরস ইন ডার্ট। তো এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। কি অ্যারিথমেটিক অপারেটর? প্লাস, তাই না, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রেগুলার এক্সপ্রেশন আছে একটা, আর একটা হচ্ছে মোস্ট কমন ওয়ান, এইটা একটা আছে। এটাকে একসাথে কি বলে যায় না, সামনেরটাকে বলে টিল্ডা। আর আরেকটা হচ্ছে মডুলাস। ঠিক আছে, ঠিক নাই? বললেন যে না, মডুলাস মডুলাস পড়েন নাই? কি মডুলাস কি জানেন না? জানেন, ভুলে গেছেন? বলেন জানতাম, ভুলে গেছি। জানি, ভুলে গেছি তো আলাদা হিসেবে গেল, জানেন না আবার ভুলেও গেছে। মডুলাস হচ্ছে ভাগশেষ। মডুলাস কি করে? ভাগশেষ দেয়, ভাগশেষ। এখন বলেন ভাগশেষ কি? বাকি থাকে যেটা, যেটাকে ভাগ করা যায় না, এটা ভাগশেষ। আচ্ছা আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর আমরা একটু করে দেখি, ঠিক আছে? যেমন এখানে একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার এক্স ইজিক্যাল টু, মনে করেন দিলাম হচ্ছে 15, ওকে। আর ইন্টিজার ওয়াই ইজিক্যাল টু দিলাম হচ্ছে 2, ওকে। তো এখন যেটা করব আমরা সেটা হলো অ্যারিথমেটিক অপারেশনগুলো চালাবো। এই যে এখানে যেগুলো যেগুলো আছে সব কি করব, আমি একটু প্রিন্ট দিয়ে দেখি, ঠিক আছে? নাহলে তো দেখা যাবে না। এক্স প্লাস ওয়াই, ডান। এভাবে করে আমি অ্যাকচুয়ালি এটাকে বারবার লিখতে চাই, 1 2 3 4 5 6 ছয়বার লিখতে চাই। তো মাইনাস, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, টিল্ডা ডিভিশন, আর একটা হচ্ছে মডিউলাস। আচ্ছা, এখন আমরা যদি বলি এইখানে যে হচ্ছে রেজাল্ট কি হতে পারে, এগুলা বলুন তো। প্রথমটা 17, তাই না? 17 এগুলো পারি আমরা। তারপর 13, তারপর হ্যাঁ হ্যাঁ 30, তারপর 7.5, আর শিওর? 7.5, তারপরটা কত আসবে জানেন কেউ? আচ্ছা, এটাও ভাগ, ঠিক আছে। তবে এটা ভাগ হইলেও কি হবে, এই জিনিসটা আমার কি দেয় না, এই জিনিসটা আমার হচ্ছে দশমিক ভ্যালু দেয় না। কি দিবে? ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে।
তাহলে এটাও ভাগ করে, উপরেরটাও ভাগ করে, তাহলে আমরা কেন নিচেরটা করতেছি? কারণ হচ্ছে অনেক সময় এমন হইতে পারে যখন আমি ভাগ করব, কোনো সমস্যা 2021 মেবি 2 2021 কাজ করে না, 2021 না কাজ করলে দেন হচ্ছে 2120 উল্টাই উল্টাই দিছিল না একটা মেবি। আচ্ছা এই কথা শুনে না আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাবে এরকম করলে। যখন আমি কথা বলি কথা বলেন, এই নড়ানড়ি এই ওদিক এদিক করা যাবে না, কারণ বুঝাচ্ছি এখন, শুধু বুঝেন, পরে পরে কি করা করবেন। এই যে এক্সকিউজ মি, স্ক্রিন বাদ, এখন স্ক্রিন বাদ, স্ক্রিনে দেখা বাদ দেন, এদিকে আমার দিক তাকান। হ্যাঁ স্যার একটা মিনিট স্যার, একটা কাজ শেষ স্যার। বলতে হবে তো, এটা আমি ডিস্টার্ব ফিল করতেছি না। তাহলে এখানে হচ্ছে কি আমার কি বললাম যে এটাও আমার ডিভিশনই করবে, শুধু কি দিবে এখানে ডিভিশন করার পর ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। এই জন্য এরকম অনেক সিচুয়েশন আসবে যেখানে আমি ভাগ করেও আমার দরকার হচ্ছে ভাগ করব, কিন্তু আমার আউটপুটে যেই ভ্যালুটা নিব আর কি, রিটার্ন যে ভ্যালুটা নিব ওই ভ্যালুটা আমার ইন্টিজার লাগবে, কারণ যেখানে ওই রিটার্ন ভ্যালুটা আবার কি করব, ওই রিটার্ন ভ্যালুটা আবার যেখানে আমি দিব বা যেই ফাংশনে কোনো একটা ফাংশনের এই ইনপুট হিসেবে ওটা ইউজ হতে পারে, তো ওইখানে আমার কি করতে হবে। এখন এটা আমার যে কথাগুলো বলতেছি এগুলা মাথার উপর দিয়ে যেতে পারে, তো মনে রাখেন যে হচ্ছে এরকম অনেক সময় আসে যখন আমার হচ্ছে রিটার্ন কি বলে ভাগ করার পরও ভ্যালুটা আমার ইন্টিজার দরকার হয়। যেমন কিছুদিন আগে করেছিলাম নেক্সট ইন্ট ছিল এটা, না আচ্ছা যাই হোক, এখানে আমার অ্যান্সার কত আসবে 7, তো তারপরেরটাতে আসবে, পরেরটা কি বললাম ভাগশেষ, ভাগশেষ কত আসবে 1 কে বললো 2, 8 দুগুণ 7 দুগুণ 14 আর একে 15, সব মিলছে, সব মিলছে, তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারবো, পারবো না? আমরা এটা করব। প্র্যাকটিস প্র্যাকটিস করেন, দেখেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, তাহলে আমার ইয়ার অ্যারিথমেটিক অপারেটর হয়ে গেল তাই না। এবার আমরা করব হচ্ছে রিলেশনাল অপারেটর। কি করব? রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর গুলো কি কি জানেন? লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, আর কি আছে? ইকুয়াল ইকুয়াল, আর নট ইকুয়াল, আর কিছু আছে? আর কিছু নাই। তাহলে এই জিনিসগুলা আমরা এখানে দিতে পারবো কোথায়? এইভাবে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, আই ডোন্ট নো, তারপর আর কি আছে? ইকুয়াল ইকুয়াল, আর একটা হচ্ছে নট ইকুয়াল। আচ্ছা তাহলে আর এইগুলা তো আর এই অ্যান্সার দিবে না তাই না? কি অ্যান্সার দিবে জানেন? রিলেশনাল অপারেটর অলওয়েজ ট্রু এন্ড ফলস রিটার্ন করে। কি করে? ট্রু এন্ড ফলস রিটার্ন করে, তাছাড়া আর কিছু রিটার্ন করে না। ট্রু এন্ড ফলস, তাহলে প্রথমটা কি হবে?
x কি y এর চেয়ে ছোট? না বড় ফলস। ফলস। তারপরটা অটোমেটিক্যালি ট্রু হয়ে যাবে বিপরীত যেহেতু। পরেরটা ইকুয়াল সমান অথবা ছোট। ইজ ইট রাইট? ইটস নট রাইট। মানে লেস দেন অর ইকুয়াল মানে হচ্ছে কি ছোট অথবা সমান, অথবা এবং না, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, চিন্তা করতে হবে। এবং মানে দুইটাই ট্রু হইতে হবে, আর অথবা মানে যে কোনো একটা ট্রু হইলে ট্রু, ঠিক আছে না? তো এখানে কি হচ্ছে যে অথবা ছোট অথবা সমান, তাহলে কি হবে? এটা ফলস, তাই না? ছোটও না সমানও না, যে কোনো একটাও না। বাট এখানে আবার কি সমান না কিন্তু বড়, রাইট? সমান না কিন্তু বড়, তাহলে কি আসবে? ট্রু আসবে। যে কোনো একটা সত্য হলেই সেটা সত্য। তারপর বলছে ইকুয়াল ইকুয়াল। ইকুয়াল ইকুয়াল মানে এক, ইকুয়াল মানে হচ্ছে এই যে ইকুয়াল আর এই ইকুয়ালের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? এই ইকুয়াল মানে হচ্ছে আমি একটা ভ্যালু তাকে অ্যাসাইন করলাম। মনে করেন আমি আপনাকে একটা জিনিস দিলাম, ঠিক আছে? এইটা হলো ইকুয়াল, একটা ইকুয়াল, ঠিক আছে? আর আপনারা দুইজনই স্টুডেন্ট, ঠিক আছে? এই ক্লাসের দুইজনই স্টুডেন্ট, এটা হচ্ছে ইকুয়াল। ইকুয়াল ইকুয়াল মানে সমান সমান, মানে একেবারে সমান হইতে হবে। আর কোনো জিনিস দিয়ে আমি দুজনকে ইকুয়াল বলতে পারবো না, বাট স্টুডেন্ট দিয়ে দুজনকে ইকুয়াল বলতে পারবো। পারবো না? যে দুইজনই কি হতে হবে? একদম দুইজনই ইকুয়াল। কেন? কারণ দুইজনই স্টুডেন্ট। বুঝা গেছে? ইকুয়াল হইলে একেবারে সমান হইলে তখন কি হবে? এইটা চেক করে সেটা যে একেবারে সমান কিনা, মানে 6 আর 6 সমান, ওকে ফাইন। অথবা একটা নেম, ঠিক আছে? সাকিব সাকিব, দুজনে কি হবে? সমান, আদারওয়াইজ হবে না। তার মানে এখানে কি আসবে? ফলস। আর নট ইকুয়াল তো বোঝা যাচ্ছে মানে কি সমান না, তাহলে কি কি দিবে? ট্রু। এখন যদি আমি এটা রান করি তাহলে ঠিক এইগুলোই দেখতে পাবো এখানে। কেন? কারণ ওগুলোই রিটার্ন করে আমাকে ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু। ওয়াও, ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু, তিনটা ফলস তিনটা ট্রু। আচ্ছা, এটা এটা হলো, এটাকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। বুঝা গেছে?